বয়স মাত্র ৩৫ বছর, আর তাতেই যেন ঝড় তুলেছেন নেপালের জেনজি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় এসে একের পর এক সিদ্ধান্তে বদলে দিতে শুরু করেছেন পুরো নেপালের রাজনীতি ও শাসন ব্যবস্থা। শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তার ঘোষিত ১০০ দফার অ্যাকশন প্ল্যান সৃষ্টি করেছে দেশ জুড়ে তুমুল আলোড়ন। কথা নয়, কাজে বিশ্বাস, এই বার্তায় যেন দিচ্ছে তার প্রশাসন। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি নেপাল থেকে ভিআইপি কালচার কার্যত বিদায়ের ঘোষণা। নেপালে আর নেই কোনো নেতার গাড়ি বহরের দাপট, এমনকি মন্ত্রীর গাড়িও থামিয়ে তল্লাশি করতে পারছে ট্রাফিক পুলিশ। JBS হোল্ডিংস লিমিটেড। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সাবেক প্রধানমন্ত্রীকে পর্যন্ত করা হয়েছে গ্রেফতার, যা সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে নতুন আস্থার জায়গা। শিক্ষা ও প্রশাসন খাতে বালেন্দ্র নিয়ে এসেছেন বড় পরিবর্তন। স্কুল কলেজে নিষিদ্ধ করেছেন দলীয় ছাত্র রাজনীতি। শিক্ষার পরিবেশ সুন্দর করার স্বার্থে শিক্ষকদেরও রাখা হয়েছে রাজনীতির বাইরে। লক্ষ্য একটাই, শিক্ষাঙ্গনকে পুরোপুরি নিরপেক্ষ রাখা। তাছাড়া শিশুদের মানসিক চাপ কমাতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে সরকারি বেসরকারি হাসপাতালের 10% শয্যা দরিদ্রদের জন্য করা হয়েছে সম্পূর্ণ ফ্রি। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বালেন্দ্র শাহ সরকার চালু করেছে বিনামূল্যের ব্লু বাস সেবা, যা দেশটির নারীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। এদিকে প্রশাসনিক গতি বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে 17টিতে, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং কাজে গতি বাড়ে। এর পাশাপাশি উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্পদ তদন্ত, সংবিধান সংস্কারের উদ্যোগ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতিও রয়েছে তার ১০০ দফার অ্যাকশন পরিকল্পনায়। সব মিলিয়ে তরুণ এই নেতৃত্ব দেখিয়ে দিচ্ছে, ইচ্ছা আর সাহস থাকলে অল্প সময়েই বদলে দেওয়া যায় একটি দেশের চেহারা। নেপাল এখন সেই পরিবর্তনের পথেই দ্রুত এগিয়ে চলছে। বালেন্দ্র শাহ হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার জেনজি প্রজন্মের সাহস ও কর্মসক্ষমতার উপমান নাম। তার কর্মকাণ্ড নিয়ে এখন প্রতিনিয়ত চলছে নানা ব্যাখ্যা, নানা বিশ্লেষণ। জাওয়াদ আহমদ, NPB।